হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বিকেল 4টা 2। আজ তোমাদেরকে বলেছিলাম এর আগে আমি কোদাল দিয়ে বাগানে মাটি তেড়ে খুঁড়েছি সবজি দেব বলে। সবজি বীজও দেওয়া হয়ে গেছে, কিছু গাছ উঠেছে। তোমাদেরকে দেখাই যে গাছগুলো কিভাবে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে। আর যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করা হয় সম্পূর্ণভাবে, আরও বিশেষ করে সেই সবজি থেকে গাছটা থেকে যখন ফলন আসে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। চলো তোমাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা পুরো মাটি তেড়ে খুঁড়েছি, এগুলো একা হাতে সম্পূর্ণভাবে করেছি। এই পাশে এতটা জায়গা করেছিলাম। ট্রেনটা যাচ্ছে, আওয়াজ হবে হয়তো। ভেন্ডি গাছ দেওয়া হয়েছিল, এই যে ভেন্ডি গাছ উঠেছে দেখতে পাচ্ছ এইখানে, তারপরে এইখানে একটা উঠেছে, এইখানে হয়েছে, এই পাশেও হয়েছে। এই রকম করে করে এই ভেন্ডি গাছগুলো হয়েছে। আর এইগুলো হচ্ছে শশা গাছ। আরও এদিকে আছে, এই লাইনটা কিন্তু পুরোটাই ভেন্ডি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ছোট 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 গাছগুলো হয়েছে। আর এইখানে একটা বেগুন গাছও আছে, এখানে বেগুনও হয়েছে। একটা নয়, এখানে এরকম এই 3টে বেগুন গাছ মোটামুটি বড় আছে, আরও ছিল, ওইগুলোতে জল ঠিক দেওয়া হয়নি, ওই জন্য ওই রকম হয়ে গেছে। আর এই গাছগুলো হচ্ছে কুমড়ো গাছ, এখানে 3টে গাছ উঠেছে। এইখানে কুমড়ো গাছ 3টে উঠেছে। এইটাতে কিন্তু এখনও উঠেনি, এইটাতেও কুমড়ো দেওয়া ছিল। বীজগুলো ভালো আছে কি নষ্ট হয়ে গেছে জানি না। এই পাশটা ঝিঙে গাছ, এই পাশটা ঝিঙে গাছ দেওয়া হয়েছিল, কিন্তু ঝিঙে গাছ এই একটাই ঝিঙে গাছ উঠেছে। এটা যত সম্ভব ঝিঙে না উচ্ছে গাছ বুঝতেই পারছি না। উচ্ছে বীজও দেওয়া হয়েছিল, এটা মনে হয় উচ্ছেরই বীজ বা কি কে জানে, একটু বড় হলে হয়তো ভালো করে বোঝা যাবে। কিন্তু ঝিঙের বীজগুলো কোথায় গেল জানি না। অনেকগুলো ঝিঙের বীজ দেওয়া হয়েছিল, আমি তো বীজ খুঁজেই পাচ্ছি না। কি হলো কে জানে, হবে না হবে নি। জল দিয়ে তো রেখেছি প্রতিদিন, আজকে আরেকবার জল দিতে হবে। আর মাঠের দিকে তোমাদেরকে নিয়ে যাব মাসকলাই গাছগুলো দেখাতে। আমাদের দূরের একটা মাঠে মাসকলাই হয়েছিল, সেই মাসকলাইগুলো কিন্তু উঠে এসেছে অনেকটা, সেইগুলো শুকনো করতে দেওয়া হয়েছে। শুকনো মাসকলাইও দেখাবো, কাঁচা মাসকলাইও দেখাবো, চলো। এই যে এখানে শুকনো মাসকলাই সব মেলানো আছে, যতটা দেখতে পাচ্ছ পুরো এইখান থেকে পুরো এতটা জায়গা মাসকলাই, এগুলো শুকনো লোক দিয়ে তোলা হয়েছে, দেখেছ কত সুন্দর। এইগুলো হচ্ছে মেশিন দিয়ে পেটানো হবে। আর কাঁচাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কত বক পাখি বসেছে দেখেছ, পুরো মাঠ জুড়ে। এখানে কিন্তু কাঁচা মাসকলাই, বকগুলো শুধু দেখো কত বক বসেছে, আসা হয়নি মাঠে। বাহ, মাসকলাই তো হয়েই গেছে। এই যে কারা কারা মাসকলাই খাবে আমাদের বাড়িতে চলে আসো, দেখেছ মিষ্টি আছে। দারুণ কিন্তু। এবারে মাঠে বসে বসে মাসকলাই খাওয়াটা বেশ ভালোই হবে। তাই ভাবি গাছগুলো হালকা লালচে লালচে হয়ে গেছে, মাসকলাই কি হয়েই গেল। প্রচুর হয়েছে, তুলে নিয়ে এসে ভাজা করব। বক পাখিগুলো দেখো কি সাহস, এখনো উড়ে যায়নি, এত কাছাকাছি চলে এসেছি তাও আছে। বুঝছো কত বক পাখি, এরা মনে হয় পোকা ধরে খায়, এই জন্যই এত। আর মাসকলাইগুলো দেখেছো,
এইগুলো এখন খুব মিষ্টি। সব বক পাখিগুলো উড়ে পালিয়ে গেল। চারিদিকে শুধু মাসকলাই আর মাসকলাই, পুরো যতটা জায়গা সবুজ হয়ে আছে সমস্ত জায়গায় কিন্তু মাসকলাই দেওয়া আছে। শুধু এক আধটা জায়গায় যেহেতু মানে ফাঁকা দেখা যাচ্ছে ওইগুলোতে কিন্তু নেই। আর আমাদের স্টেশনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের স্টেশন দেখাই যাচ্ছে। ওই যে সাদা লাল রং করা হয়েছে ওইটাই কিন্তু আমাদের স্টেশন। উদ্বোধন হবে খুবই তাড়াতাড়ি। যখন উদ্বোধন হবে তখন দেখাবো তোমাদেরকে। এখন মাসকলাইগুলো খেতে খেতে বাড়িটা যাই। এবছর তেঁতুলও ভালো হয়েছে, সজনে ডাঁটা আর আম এই বছর যে কী পরিমাণে হবে নিজেও জানি না। প্রচুর ফুল এসেছে। যে বড় বড় আম গাছগুলোতে কখনো মানে আমের যে বো বলো বা মুকুল বলো কোনো দিন আসেনি, এই বছর সেই সমস্ত গাছগুলোতে মুকুল একদম ভরে গেছে। আর সজনে ডাঁটাও কি বলবো, জানি না কীরকম হবে, দারুণ হয়েছে। এখন বসে বসে এই ঘুঁটেগুলো যে মা মেরেছিল এই ঘুঁটেগুলো আমি উল্টে দেব। এই পাশটা রোদ লেগে গেছে, এখন এই পাশ করে রেখে দেব, তাহলে এই পাশটাও শুকনো হয়ে গেছে, তাও একবার ভালো করে রোদটা লাগিয়ে নিলে খুব ভালোভাবে কিন্তু এগুলো জ্বলবে। এই কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি। এই ঘুঁটেগুলো মানে ভালো করে শুকিয়ে গেলে এগুলো কিন্তু আমরা জ্বালানির যে মাচা আছে সেইটাতে কিন্তু তুলে রেখে দেবো বর্ষাকালের জন্য। বর্ষাকালের জন্য সমস্ত জ্বালানি কিন্তু মানে স্টক করে তুলতে হয়, না হলে কি জ্বালানি দেবো বলো, বর্ষাকালে তো বাইরে সমস্ত কিছুই ভেজা থাকবে ওই জন্য। ঘুঁটেতে কিন্তু অনেকক্ষণ মানে আগুন থাকে, তাই জন্য বর্ষাকালে অনেকটাই সুবিধা গরুর খাবার টাবার তৈরি করার জন্য, কারণ অনেক জ্বালানি লাগে। এইগুলো উল্টানো হয়ে গেছে, ঘুঁটেগুলো তো উল্টানো হয়ে গেছে। এখন গরু বাছুরকে খাবার দিতে হবে, সকালে খাবার খেয়েছিল, আবার এখন হচ্ছে খাবারটা দেব। মানে মোটামুটি ফোটানো আছে, জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলেই হবে গাই এবং বাছুর দুজনকেই। খুদ আর কুঁড়া দুটোই ফোটানো আছে, ওইগুলো মিশিয়ে দিয়ে দেব বাছুর আর গরুকে, ওরাও খেয়ে নেবে। একটা তো বড় বাছুর আছে, আর 2 মাস পরে আবার একটা বাছুর হবে, কারণ আমাদের ঘরে যে গাইটা আছে ও এখন কিন্তু মানে গর্ভবতী, ওর আর কয়েকটা মাস পরেই কিন্তু আবার একটা বাচ্চা হবে। যাই হোক, গরু বাছুরকে খেতে দিয়ে এখন বসে মানে চলে এসেছি বাইকটা ঝাঁটাতে। খুব পাতা পড়ে এখন, যেহেতু শীতকাল আর চারিপাশে যেহেতু গাছ আছে অল্প স্বল্প হলেও কিন্তু পাতা সবসময় পড়তেই থাকে। যতই তুমি বাইর ঝাঁটাও পরিষ্কার করো না কেন 5-10 মিনিট পরে দেখবে একটা একটা করে পাতা আবারও পড়তে থাকছে, মানে এই রকম করে সারাদিন পাতা পড়তেই থাকে। সব পাতা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে প্রতিদিন একটা জায়গায় মানে রাখি, যখন অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু বস্তায় ভরে ফেলি, তখন ওইগুলো জ্বালানি হিসেবে ব্যবহারও হয়ে যায়। আর দুটো দুটো করে তো রান্নাঘরে ভরা যায় না, যখন একসাথে অনেকগুলো হয়ে যাবে তখন কিন্তু জ্বালানি দিতে সুবিধাই হবে। আর যখন ঝাড় দেওয়া হয় এত পরিমাণে ধুলো ময়লা উড়ে আর কি বলবো। হরে কৃষ্ণ, এখন প্রায় রাত 8টা বাজতে যায়, কিছু কয়েক মিনিটের ব্যবধান, 5 মিনিট মতো বাকি আছে 8টা বাজতে। বসে পড়েছি রাতের রান্না বান্না করতে। বিকালবেলা গরু বাছুরের কাজ টাজ তো করেছি, দেখেছো। ওই সমস্ত কাজ করে খেসারিগুলো যে শুকনো খেসারিগুলো মানে মাসকলাইগুলো যে মাঠে মেলানো ছিল ওইগুলো মানে মেঘ মেঘ হয়েছে আজকে, মা বলছিল রাস্তার ওপরে তুলে দিতে, আমি আর মা মিলে ওইগুলো মোটামুটি রাস্তার ওপরে কিছুটা তুলেছি। ওইগুলো করে আসতে দেরি হয়ে গেছে, তারপরে এসে সন্ধ্যা আরতি করেছি। বাবু রাখো, এখন বসেছি রাতে একটু ঘুগনি বানাবো। মটর আলু সেদ্ধ করেছি, প্রেসার কুকারটা দাঁড়াও বাবা, প্রেসার কুকারটা একটু প্রবলেম আছে, যাই হোক করে ফেলেছি, একটু মোটামুটি কাজ চালিয়েছি। বাবা এত কাশি হচ্ছে ছেলেটার, কি বলবো, শরীরটা একদম ভালো নেই। ঘুগনিটা রান্না করে ফেলি, এইগুলো আজকে ঘুগনি আর মুড়ি আজকে ভোগ দেবো গোপুসোনাকে, আর আমরাও প্রসাদ পাবো ঘুগনি মুড়ি। চলো রান্নাটা করে ফেলি, মশলা টশলা করেই ফেলেছি, মটর আলু সেদ্ধও হয়ে গেছে। এই যে প্রেসারে এখানে সেদ্ধ হয়েছে, আর এইখানে কড়াইও বসিয়েছি।
একদম সাধারণভাবেই রান্না করি প্রতিবারেই। আমাদের ঘরে ঘুগনি প্রতি সপ্তাহে একবার করে কিন্তু হয়। সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন, হলুদ, মশলাটা দিয়ে দেব, তেজপাতা 3টে দিলাম। মশলাটা এবার একটু কষিয়ে নেব। লঙ্কাটা এখন ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দুটো চিড়ে দেব। ছেলে যেহেতু প্রসাদ পাবে, ও খেতে পারবে না। লঙ্কাটা তখন যদি পরিমাণ লাগে কাঁচা লঙ্কাটা দলে দেবো, তাহলে হয়ে যাবে। কিংবা অল্প একটু ঘরের লঙ্কা, শুকনো লঙ্কা যেহেতু গুঁড়ো করা আছে, শেষে দিয়ে দেবো। মেথি পাতা আর সামান্য একটু চিনি দিয়ে কষিয়ে হালকা একটু জল দিয়েছি মশলাতে, যাতে মশলাটা না পুড়ে যায়। মটর আর আলু কিন্তু বেশ ভালোভাবেই কুক হয়েছে। জয় নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। মশলা থেকে কিন্তু তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে মটর আর আলু সেদ্ধ যে করেছি ওইটা তুলে দেব। জল তুলে দিয়েছি। ঘুগনি কিন্তু একদম টকবক করে ফুটছে। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি তরকারিতে। ঘুগনি হয়ে গেছে, ঘুগনি ঠান্ডাও করে ফেলেছি। গোপুসোনাকে মুড়ি আর ঘুগনি ভোগও লাগিয়ে দিয়েছি। এখন তোমরা মানে গোপুসোনার প্রসাদ দর্শন করছো। প্রসাদ থালা তুলে নিয়ে এবারে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেব, তারপর নিজেরাও প্রসাদও পেয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।